একটু একটু আজ আমাদের পরীক্ষা আছে না? হ্যাঁ হ্যাঁ, আজ আমাদের পরীক্ষা। তোমার পড়া হয়ে গেছে? আমি তো কিছুই পড়িনি চেমনি। মিথ্যে বলো না, আমি সব জানি। একটু সব পড়ে ফেলেছে। না, আমি সত্যি কিচ্ছু পড়িনি। এই কথাটা তুমি আগের এক্সামের সময়তেও বলেছিলে, কিন্তু তুমি পরীক্ষায় প্রথম হয়েছিলে। তখন তো আমার ভাগ্য ভালো ছিল, আমি তখনও পড়াশোনা করিনি আর এখনো করিনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দেখো আমরা স্কুলেও পৌঁছে গেছি। তোমরা এত দেরিতে কেন এসেছো? এখানে আসার সময় একটা বিশাল বড় সাপ আমাকে জড়িয়ে নিয়েছিল, তারপর ওই সাপ আমায় খেতে আসছিল। আর তো একদম মিথ্যে বলবে না। আমি মিথ্যে কেন বলবো? আমি তো সত্যি বলছি। বিশ্বাস না হলে চেম্মিকে জিজ্ঞেস করো। এই ভগবান, কি মিথ্যে কথা! একটু হাসতে যাও, রাস্তায় সাপ খোপা থাকতে পারে। আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করো না। একটা সাপ আমায় ছোবল মেরেছে। ওটা সাপ নয় বোকা, ওটা তো জমিয়তে গাছ। মিথ্যে মিথ্যে কথা বলো না একটু। তখন আমরা কোনোভাবে পালিয়ে যাই। আমিও অনেক সাহসের সাথে ওই পায়ে জড়ানো সাপটাকে বের করে জঙ্গলের মতো ছুড়ে দিলাম। বললেই হলো, ওটা তো সাপ ছিলই না, জমলি গাছ ছিল। কত মিথ্যে কথা বলো তুমি, খুব খারাপ ব্যাপার। আরে আরে, সেম সেম। আরে আরে, সেম সেম। কি হয়েছে বাচ্চারা? সবাই নিজের জায়গায় বসো। তো তোমরা সবাই এক্সামের জন্য তৈরি? হ্যাঁ টিচার। আরে ওখানেই দাঁড়াও। তুমি এখানে দেখতে পাচ্ছ না আমি দাঁড়িয়ে আছি? ও আসলে আমি প্রথমে তুমি ওটা খেয়ে না টিচার, পেটু পুনাম তো খেতেই থাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর সময় নষ্ট করো না। আজ তোমাদের ওরাল এক্সাম হবে, তাহলে সবাই রেডি? হ্যাঁ টিচার। প্রথম প্রশ্ন, জঙ্গলের সব থেকে ভালো গায়ক কে আছে? কিট্টু তুমি বলো। এই কি গো, কাক কাক। টিচার কাক। ভুল, বলো আমায় ঠিক উত্তর কে বলবে? আমি বলতে পারি টিচার। আচ্ছা বলো একটু। কোয়েল, কোয়েল সবচেয়ে সুন্দর গান গায়। সাবাস, একদম সঠিক উত্তর। হ্যাঁ, চিটার। পরের প্রশ্ন, জঙ্গলে রাজা কে? চিম্মি তুমি বলো। জানি না টিচার, কে আমাকে বলবে? আচ্ছা ঠিক আছে, তুমি বলো। বাঘ। খুব ভালো। পরের প্রশ্ন, আমাকে বলো পাখিদের মধ্যে সব থেকে সুন্দর কে নাচ করতে পারে? পন্নন তুমি বলো। টিচার, ময়ূর। আরে আসো আসো, তুমি লেট কেন? আসলে আমি ঠিক আছে ঠিক আছে, বসো। আরে এখানে বসবে না, অন্য কোথাও গিয়ে বসো। তোমার পাশে আমি কিছুতেই বসবো না। এই যে এখানে বসো। না, শিয়ালের সাথে বন্ধুত্ব করবি না। আরে বন্ধুরা, আমরা তো সবাই এখানেই থাকি, এখানে কেউ আছে না লয়। আমার যেটা মনে হলো আমি বললাম। পুন্নান ঠিকই বলেছে, স্বার্থপর লোকের সাথে বন্ধুত্ব করার থেকে অন্য কারোর সাথে বন্ধুত্ব করা ভালো। বাচ্চারা, শিয়ালের সঙ্গে তোমরা বন্ধুত্ব করেছো দেখে আমি খুবই খুশি হয়েছি। কিন্তু একটা কথা বলো, তোমরা অর্থ খরগোশের সঙ্গে কেন বসছো না? আমরা এমন কারোর সাথে বন্ধুত্ব কেন করবো যে আমাদের ঠকায়? আমি এমন কারোর সাথে বন্ধুত্ব কেন করবো যে আমাদের মিথ্যে বলে? আমরা এরকম কারোর সাথে বন্ধুত্ব কেন করব যে সবসময় নিজের কথা চিন্তা করে? ও, আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, কিন্তু একটা কথা বলি তোমাদের, সবাইকে সবসময় একসাথে নিয়ে চলা উচিত।
এবং কাউকে দূরে ঠেলে দিয়ে না। ভুল করলে পরে সেই বন্ধুকে ভুলটা শুধরে দিতে হবে। আমরা চেষ্টা করব টিচার। হ্যাঁ টিচার, আমরা দূর থেকে দূরে সরে যাব না। আমার তো খিদে পেয়েছে। আমি যদি নদীর পাড়ে যেতে পারি তাহলে গাজর খেতে পারবো, কিন্তু আমাকে ওখানে হেঁটে যেতে হবে। কিন্তু যতক্ষণে আমি ওখানে পৌঁছাবো এই রোদেতে আমি একেবারে শেষ হয়ে যাব। ভাই খরগোশ, তুমি এই রোদে কোথায় যাচ্ছ? তুমি তো ঘরে থাকতে পারতে। বন্ধু কোকিল, আমি একটু নদীর তীরে গাজর খেতে যাচ্ছি, কিন্তু ওখানে যেতে যেতে হাঁপিয়ে যাব। কি ভালো হতো যদি তোমার মতো আমি উঠতে পারতাম কোকিল। আমি তো ওখান থেকে এলাম, ওখানে কোনো গাজর নেই, লোকজন সব গাজর নিয়ে গেছে। আরে এবার আমি কি করব? খরগোশ ভাই, ওখানে আম গাছে মিষ্টি আম আছে, তুমি কি খাবে? কিন্তু আমি হলে গাজরে খেতাম। যখন বলে না খিদে পেলে কিছু না পেলে ঘাসও খেয়ে ফেলে, তেমনি আমি কিছু না পেলে আম খেয়ে নেব। ভাই খরগোশ, আমি কি এখন যেতে পারি? ওখানে একটা কাকের বাসা আছে, আমাকে এক্ষুনি যেতে হবে, কারণ কাকটা শহরে গেছে। তাহলে ওই বাসায় আমি ডিম পাড়তে পারবো। বন্ধু কোকিল, তোমার কি এখনো ওই পুরনো অভ্যেস যায়নি কাকের বাসায় ডিম পাড়া? এটা আমাদের কোকিলদের ব্যাপার, এটাতে কোনো প্রশ্ন না করাই ভালো। মনে হয় আমার কথা কোকিলের ভালো লাগেনি। কোনো ব্যাপার না, আমি আম গাছের দিকে যাই। আম আছে, আম আছে, মিষ্টি মিষ্টি আম আছে, আম আছে, আম আছে। কি ভাগ্য আমার, ওখানে মিষ্টি একটা পাকা আম পড়ে আছে, আমি আজকে ওটা পুরো খাবো। বাবা, রসালো আম, বাবা। আম দেখে জিভে জল এসে গেল। ওখানে রাখো, ওটা আমার আম। এই আমটা তো এই গাছের তলায় পড়েছিল, এটা তোমার কি করে হলো? এই আমটা মাটিতে পড়া ছিল, এটা আমি আগে দেখেছি, তাহলে এই আমটা আমার হবে না। আমি কিছুতেই দেব না, আমায় দাও। ওই ওই হ্যাঁ, ওই দেখো তোমরা আম নিয়ে এখানে কি করছো? সবার আগে আমি ওই আমটাকে দেখেছি, আর আমটা ওঠাবার আগে ওই বাঁদর উন্নিটা আমটা তুলেছে, আমি আমটাকে প্রথমে দেখেছি। এই আমটা আমি নেওয়ার আগে বাঁদরটা এসে নিয়ে নিয়েছে। শুধুমাত্র দেখার ওপর কিছু হয়, যে প্রথমে এসে আম তুলেছে আম তো তারই। সত্যি কথা বলতে গেলে আমটা দুজনেরই প্রাপ্য। এই জন্য এই আমের ব্যাপারটাকে নিয়ে শেষ মন্তব্যটা আমি করব। বলো না গাধা ভাই। মাদর উন্নি, এই আমটাকে মাটিতে রেখে দাও। নাও, রাখলাম। ঠিক আছে, এবারে তোমরা দুজনে ওই পাথরের পাশে গিয়ে দাঁড়াও। ওখান থেকে দৌড়ে দৌড়ে এসে এই আমটাকে নেবে। তোমরা দুজনেই ভালো করে দৌড়তে পারো তো? যে দৌড়ে এসে সবার আগে এই আমটাকে নিতে পারবে তাকে এই আমটা দেওয়া হবে। এবারে রাজি তো? আমি রাজি আছি। আমিও। তাহলে ঠিক আছে, তোমরা দুজনেই এই দৌড়ের জন্য প্রস্তুত হয়ে যাও।
এই আমটা এবার আমার পেটে যাবে গাদা ভাই আমরা দুজন তৈরি, আমরা আসবো। যেটা ভালো মনে হয় করো। তাহলে তো এই আমটা এবার আমার পেটে যাবে। গাদা ভাই আমরা দুজন তৈরি, আমরা আসবো। যেটা ভালো মনে হয় করো। বুঝে গেল। ও তোমার যখন ওখান থেকে তোমরা আসছিলে তখন একটা কাকুরে এলো, তারপরে আমটাকে নিয়ে এখান থেকে সোজা চম্পট দিল। মিথ্যে, এটা পুরো মিথ্যে ছিল, আমি বিশ্বাস করি না। গাধা ভাই তুমি আমাদের বোকা বানালে। আরে বাবা আমাকে বিশ্বাস করো, ওই আমটা সত্যিকারে কাকি নিয়ে গেছে। তোমাদের কপালটাই খারাপ, তোমরা ওই আমটা খেয়ে খেতেই পারলে না। আরে বাবা আরে দেখো কারা এসেছে, দুজনে মিলে কোথায় গেলা হচ্ছে। আমার মনে হয় লড়াইটা তোমাদের মধ্যে শেষ হয়ে গেছে। লড়াই আবার আমাদের মধ্যে? শিয়াল মামাকে এসব বাজে কথা কে বলেছে শুনি? যবে থেকে রেসে কচ্ছপ ভাই তোমাকে হারিয়েছে কবে থেকে আমি ওর ফ্যান হয়ে গেছি। ও তাই? আমি কিন্তু শুনে খুবই খুশি হলাম। তুমি কি শুনলে খরগোশ ভাই? এই শিয়াল ভাই কি বললো আমাকে? দেখো কচ্ছপ ভাই তোমাকে বলি, আমার মনে মনে একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা আছে? আগের বাড়ির মতো যদি একটা ওরকম রেস করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। হ্যাঁ এখনই নাকি? হ্যাঁ এখনই। যদি রেসে একটু এগিয়ে গিয়ে থাকো তাহলে কচ্ছপ ভাইয়ের সঙ্গে আমি আছি তো। মেয়েটাকে যদি একবার হাতের নাগালে পাই তাহলে পুরো চিবিয়ে খেয়ে ফেলবো। একা না আসলে ওই একা মানে ওই একা আর কি, বুঝেছ তো? আরে না না, আমরা তোমার আর কোনো চালাকি বুদ্ধিতে ফাঁসবো না। আচ্ছা ভাই এটা নিশ্চয়ই ওই শিয়ালটার কোনো চালাকি। চলো আমরা এখান থেকে চলে যাই। আমার পুরো প্ল্যানটাতে জল ফেলে দিল। দূর ভাবলাম কচ্ছপটাকে চিবিয়ে খাবো, দূর শেষ মেশ কিছুই হলো না। কচ্ছপ ভাই ওই দিনকে তোমার কাছে হেরে যাওয়ার পর এই জঙ্গলে আর কারোর কাছে মুখ দেখানোর মতো অবস্থা আমার নেই। তোমাকে আমি কিভাবে হারিয়েছি ওই গল্পটাই, তাই না? ওটা কিন্তু শুধু এই জঙ্গলে নয়, পুরো দেশে ফেমাস হয়ে গেছে। আর গল্পটা এখন সুপার হিট। কি আমার জন্য তুমি দেশের সব খরগোশদের লজ্জাজনক পরিস্থিতিতে ফেলেছ? আরে বাবা তোমার মধ্যে যেটুকু অহংকার বাকি ছিল সেটুকুও চলে গেছে। না আমার কোনো অহংকার আছে না নিজের প্রতি কোনো গর্ব আছে। আরে বাপরে দেখো ওই দিক থেকে একটা সিংহ আসছে। ও বাবা আমার মনে হচ্ছে সিংহ আমাদেরকে দেখে নিয়েছে। এবার আমরা কি করব? আরে ভাই সিংহের সাথে আমরা কি করতে পারি? এবার যা করবার সিংহই করে নেবে। আরে ভাই এটা মজা করার সময় নয়। এই খরগোশ ভাই তুমি নিজের কিন্তু খেয়াল রেখো, নইলে সিংহ খেয়ে নেবে তোমায়। যদি তুমি মরতে না চাও তাহলে এখান থেকে এক্ষুনি পালিয়ে যাও। হ্যাঁ আর তুমি কি করবে? আরে বাবা আমার আবার কি?
আমি তো আমার এই খোলসের ভেতরে লুকিয়ে পড়তে পারবো। আচ্ছা তাই না, কি করছো ভাই? এই দেখো, এই বাপরে, আরে বাবা রে, এখন শুধু বাঁচার একটাই উপায় আছে। আজ তো আমার কপালটা বেশ ভালোই, আজকে আমাকে শিকার করতে হবে না। কিরে খরগোশ, আজকে তোকে খেয়ে পেট ভরাবো আমি। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। আমি এখানে আপনার জন্য একটা গিফট নিয়ে অপেক্ষা করছি, আর আপনি নাকি আমাকেই খেতে চাইছেন। কি, তুই আমার জন্য গিফট এনেছিস? কিন্তু এটা তো একটা পাথর, তুই কি আমাকে পাথর গিফট করবি ভেবেছিস? এটা তো কিছুই না সিংহ দাদা, এই পাথরের তলায় একটা পুতুল আছে, আর আসল গিফট তো ওটার মধ্যেই আছে। তুই কি বলছিস সেটা তো আমার মাথাতে ঢুকছেই না, কিন্তু তুই এটা পেলি কোত্থেকে? আমি যখন এখানে এলাম একটা আওয়াজ শুনলাম। যখন আপনি গর্তের মধ্যে দেখবেন, তাহলে আপনি একটা হরিণ দেখতে পাবেন। হরিণ? কোথায় হরিণ? দেখতে পাচ্ছি না তো। আমি একটা পাথর নিয়ে ওই গর্তটার উপর রেখে দিয়েছিলাম, যাতে হরিণটা পালিয়ে না যায়। আর তারপর আমি এখানে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করছিলাম। হরিণ যে সে কবে খেয়েছি মনেই পড়ে না। এবার তুই তাড়াতাড়ি ওখান থেকে সর করবা, আমরা দুইজনে। সিংহ দাদা, একটু অপেক্ষা করুন। আপনি এই পাথরটাকে চেপে ধরে রাখুন, ততক্ষণে ওই হরিণটাকে বের করবার জন্য আমি একটা দড়ি নিয়ে আসছি, ঠিক আছে? কিন্তু আমি তোকে বিশ্বাস করবো কেন? ওহ ঠিক আছে, যাও, কিন্তু তাড়াতাড়ি আসবি। আমি এক্ষুনি চলে আসবো। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। এই খরগোশটা কোথায় গেল তোর আনতে? এটা চেপে রেখে তো আমার পায়ে ব্যথায় লেখা দাও হাত। এখন যে আসবে ও। কি ওরে বাবারে, এখানে তো কোনো গর্ত আমি দেখতেই পাচ্ছি না। হ্যাঁ, তার মানে ওই খরগোশটা আমাকে বোকা বানিয়েছে। এই খরগোশ, তুই আমাকে বোকা বানিয়েছিস তাই তো? আমি তোকে ছাড়বো না। আরে ভাই, দাঁড়িয়ে যাও না, আমাকে একটু সোজা হতে সাহায্য করবে ভাই? একদমই করবো না, তুমি আমার কোনো রকম সাহায্য করোনি। আমি যখন বিপদে পড়েছিলাম তুমি আমার কোনো রকম সাহায্য করোনি। এরপরেও যদি তোমাকে বাঁচিয়ে নি, আমাদের আর কোনো রকম বন্ধুত্ব থাকবে না। এইবারের মতো আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও আমার ভাই। আর কখনো এমনটা হবে না, সত্যি বলছি। আরে পাখিদি, বাহ, আজ তো সবাই আছে। পাখিদি, তুমি কি ওই শিয়ালটাকে দেখেছো? না তো, কাল দেখেছিলাম ওই পাহাড়ের উপর শুয়ে থাকতে। তোমরা সবাই ওকে ভয় পাও তাই না? জানো পাখিদি, সেদিনও আমাদের একটা বন্ধুকে তুলে নিয়ে গেছে। ওর জ্বালায় এই জঙ্গলে থাকাই দায় হয়ে উঠেছে। আরে ওই দেখো, মোটা খরগোশ আসছে। আরে আগে তো শিয়ালটার থেকে ভয় লাগতো, এবার এই মোটা খরগোশটাকেও ভয় পেতে হবে। আমাদের থেকেও মোটা আর লম্বা, তাই তো এত অহংকার। কিন্তু আমরাও তো খরগোশ, তাও তো আমাদের প্রতি কোনো মায়া নেই।
হ্যাঁ ও তোকে বলেছিলাম না এখানকার গাজর খাবি না তাও তুই তোমরা আবার হাত মনে তেলটা কি বাপু আমি একটা জোরে ফু দিলে কোথায় উড়ে যাবে চুপচাপ আমি যেভাবে বলি সেইভাবে থাকবেন নইলে এক ফুয়ে সব কটাকে উড়িয়ে কুয়োর ভেতর ফেলে দেব হ্যাঁ পুতা ভাই আমরা তো কোনো অপরাধ করিনি তবে কেন আমাদের এই শাস্তি দিচ্ছ এটা তো ঠিক কথা যে কোনো অপরাধ করেনি তার শাস্তি পাওয়া উচিত নয় আই শোন তুই নিজে চরকাতের দিকে যা এখানকার সব কাজ আমি দেখে নেব ওরে মোটা খরগোশ তুই একটা কথা ওর মাথায় কিচ্ছু নেই হ্যাঁ পালাও শিয়াল আসছি পালাও বাপরে পাখিদি আবার দেখা হবে টাটা আবার দেখা হবে ওরে দাঁড়া এই বিদ্যুৎ শিয়ালটা চালিয়ে মাইরা দেখছি ওরে আবার চলে দাঁড়া ওরে আমাকেও ঢুকিয়ে নে এই বড়িতে আসতে যাচ্ছি এই আমাকে ঢোকানে ওরে আমাকে বাঁচা ওরে মা ওরে বাবা থাকুক তারা মোটা ভাইকে বাঁচানোর কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না ওই মোটাটা মরলেই ভালো এইভাবে বলো না ও তো আমাদেরই একজন দেখো ওই খরগোশগুলো আমাদের দিকে আসছে মনে হচ্ছে ওরা কোনো বিপদে পড়েছে বাদুর দাদা আমাদের একটু সাহায্য করবে কি হয়েছে বন্ধুরা আমাদের একজন কেইবিত্ত শিয়াল নিয়ে গেছে ওই বড় পাথরটার উপর বসে আছি শিয়ালটাকে মেরো না শুধু ভয় দেখালেই হবে ওকে ভয় দেখানোটা আমার কাছে কোনো বড় ব্যাপার না তাহলে শিগগিরই যাও আমি আর কার যাবো তুমিও চলো
এবারের মতো ছেড়ে দিলাম বেটাকে, নইলে হাঙ্গামা হয়ে যেত। হ্যাঁ, তা তো বটেই। হাতি দাদা, ধন্যবাদ। তুমি যদি না আসতে তাহলে ওই শিয়ালটা আজ আমাকে মেরেই ফেলত। এই উপকার আমি কোনোদিন বলবো না। ধন্যবাদ। তোমার এই খরগোশ বন্ধুরাই তো আমাদের খবর দিল, তাই প্রাণে বাঁচলে তোমার উচিত ওদের ধন্যবাদ দেওয়া। আমায় ক্ষমা করো বন্ধুরা, আমি তোমাদের সাথে অনেক দুর্ব্যবহার করেছি, তাও তোমরা আমায় ভালোবাসলে, আমায় বাঁচালে। ধন্যবাদ। আমি আর কোনো দিন তোমাদের জ্বালাবো না, সত্যি বলছি। আমায় ক্ষমা করো। মোটা ভাইয়ের উপর আমাদের কোনো রাগ নেই। সবাই এবার খুশি তো? সবাই খুশি। ধন্যবাদ হাতি দাদা। এই ফলগুলো কি সুস্বাদু হবে! এই ফলগুলো দেখে আমার মুখে তো নৌকা চালানোর মতো জল এসে গেছে। কাঠবিড়ালি, তুমি কত সৌভাগ্যবান, কত সুন্দর ফল খেতে পারছো। ওগুলো কত সুস্বাদুই না হবে। আরে কাঠবিড়ালি, একটুখানি ফল আমাকেও পেড়ে নিচে দাও না। এইসব ফল খরগোশ খেতে পারবে না, এটাই জঙ্গলের নিয়ম। তুমি গিয়ে দেখো কোথাও গাজর পাও কিনা। আরে কাঠবিড়ালি, ফল আমাকে তুমি দিলে না, আমিও পাবো ফল, তখন তোমাকেও আমি দেব না। দেখো, কোনো না কোনো ভাবে এই ফলগুলো খেতে হবে। এই স্বাদ আমি বাদর দাদা, আমাকে একটু ফল দেবে? আমার ফল খেতে খুব ভালো লাগে। তোর ফল খেতে ভালো। পালাও পালাও পালাও, শিয়াল আসছে, পালাও। বাপরে! পাখিদি, আবার দেখা হবে। টাটা, আবার দেখা হবে। এই বিট্টু শিয়াল তো জ্বালিয়ে মারলো দেখছি। আমার জন্য দাঁড়া। ওরে আমাকেও ঢুকিয়ে নে। এই আমি ভড়িতে আটকে যাচ্ছি। এই আমাকে ঢোকালে। ওরে আমাকে বাঁচা। ওরে বাবা, ওরে বাবা রে ঠাকুরদা। মোটা ভাইকে বাঁচানোর কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না। ওই মোটাটা মরলেই ভালো।
এইভাবে বলো না, ও তো আমাদেরই একজন। দেখো দেখো, ওই খরগোশগুলো আমাদের দিকেই আসছে। মনে হচ্ছে ওরা কোনো বিপদে পড়েছে। বাদর দাদা, আমাদের একটু সাহায্য করবে? কি হয়েছে বন্ধুরা? আমাদের একজনকে এই বিট্টু শেয়াল নিয়ে গেছে। ওই বড় পাথরটার উপর বসে আছে। শেয়ালটাকে মেরো না, শুধু ভয় দেখালেই হবে। ওকে ভয় দেখানোটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয়। তাহলে শিগগিরই যাও। কি? আমি একা যাব? তুমিও চলো। এবারের মতো ছেড়ে দিলাম বেটাকে, নইলে হাঙ্গামা হয়ে যেত। তা তো বটে। হাতি দাদা, ধন্যবাদ। তুমি যদি না আসতে তাহলে ওই শেয়ালটা আজ আমাকে মেরেই ফেলতো। এই উপকার আমি কোনোদিন ভুলবো না। ধন্যবাদ। তোমার এই খরগোশ বন্ধুরাই তো আমাদের খবর দিল, তাই প্রাণে বাঁচলে। তোমার উচিত ওদের ধন্যবাদ দেওয়া। আমায় ক্ষমা করো বন্ধুরা, আমি তোমাদের সাথে অনেক দুর্ব্যবহার করেছি, তাও তোমরা আমায় ভালোবাসলে, আমায় বাঁচালে। ধন্যবাদ। আমি আর কোনো দিন তোমাদের জ্বালাবো না, সত্যি বলছি। আমায় ক্ষমা করো। মোটা ভাইয়ের ওপর আমাদের কোনো রাগ নেই। সবাই এবার খুশি তো? সবাই খুশি। ধন্যবাদ হাতি দাদা। সব জায়গায় ফল, কত ফল। আহা, এই ফলগুলো কি সুস্বাদু হবে। এই ফলগুলো দেখে আমার মুখে তো নৌকা চালানোর মতো জল এসে গেছে। কাঠবেড়ালি, তুমি কত সৌভাগ্যবান, কত সুন্দর ফল খেতে পারছো। ওগুলো কত সুস্বাদুই না হবে। আরে কাঠবিড়ালি, একটুখানি ফল আমাকেও পেড়ে নিচে দাও না। এইসব ফল খরগোশ খেতে পারবে না, এটাই জঙ্গলের নিয়ম। তুমি গিয়ে দেখো কোথাও গাজর পাও কিনা। আরে কাঠবিড়ালি, একটাও ফল আমাকে তুমি দিলে না। আমিও পাবো ফল, তখন তোমাকেও আমি দেব না। দেখো, কোনো না কোনো ভাবে এই ফলগুলো খেতে হবে, এর স্বাদ আমি। বাদর দাদা, আমাকেও একটু ফল দেবে? আমার ফল খেতে খুব ভালো লাগে। তোরও ফল খেতে ভালো লাগে নাকি? ভালো কথা, তাহলে তুই গাছে নিজে নিজে উঠে ফল খেয়ে নে। খরগোশ বাবু, তুমি তো শক্তিশালী, তাহলে কেন চাইছো? গাছে উঠে ফল পেড়ে খেয়ে নাও না।
ভালো দৌড়াতে পারো তো, তাহলে গাছে দৌড়ে উঠে খেয়ে নাও। সবাই ফল খাচ্ছে, কিন্তু শুধু আমি খেতে পাচ্ছি না। চাইলে কেউ দেয়ও না। কোনো না কোনো ভাবে গাছের ফল খেতেই হবে, না হলে ইচ্ছায় আমি মরেই যাব। ওর কথা মতো গাছে একবার চড়ে দেখি, উপরে পৌঁছে গেলে ফল তো খেতে পাবো। ডাক তো একবার, এই ওদিকে তাকিয়ে ডাক। গাছে উঠছে, দেখো কে, দেখো কে, দেখো কে, দেখো কে। ওটা তো আমাদের খরগোশ বাবু না? গাছে চড়া খরগোশ বাবু গাছ থেকে পড়ে গেছে। কি করে পড়ে গেছে? উল্টে পড়ে গেছে। আরে ওই বাঁদরগুলো আমার মজা ওড়াচ্ছে, পড়ে গেলাম আবার মজাও ওড়াচ্ছে। ফল খাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, কি করব আমি? খরগোশের যে কোনো ভাবেই গাছের ফল খাওয়ার খুব ইচ্ছা ছিল। ওর ইচ্ছা পূর্ণ না হওয়ায় ও খুব দুঃখী হয়ে গেল। খুব নিরাশ হয়ে জঙ্গলের এক টিলার উপরে ও দুঃখী হয়ে একদম বসে গেল। খানিকক্ষণ পর ওই রাস্তা দিয়ে এক সন্ন্যাসী এলো। বাবা, তুমি মন খারাপ করে কেন বসে আছো? বাবা, আমার এই গাছের ফল খাওয়ার খুব ইচ্ছে, কিন্তু আমি গাছে চড়তে পারি না। আচ্ছা, তো এই জন্যে তোমার মন খারাপ? তোর মনোবাঞ্ছা পূরণ করার জন্য একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। ওটা 3 বার বললেই যে কোনো গাছের ফল নিচে পড়ে যাবে। বাবা, কি মন্ত্র? দম দমাদম, দম দমাদম, দম দমাদম, নিচে আয়। এইভাবে 3 বার বলতে হবে। এটা গাছের নিচে দাঁড়িয়েই বলতে হবে। বাবা, আমি যে তোমার কি করে ধন্যবাদ জানাই। মঙ্গলম ভবন্তু। দম দমাদম, দম দমাদম, দম দমাদম, নিচে আয়। দম দমাদম, দম দমাদম, দম দমাদম, নিচে আয়। আহা আহা, কি মিষ্টি, খুব ভালো। এত মিষ্টি ফল খেতে পেয়ে আমি কি সৌভাগ্যবান, কি যে আনন্দ হচ্ছে। ওই গাছ থেকে কিছু ফল খাবো। দম দমাদম, দম দমাদম, দম দমাদম, নিচে আয়। দম দমাদম, দম দমাদম, দম দমাদম, নিচে আয়। দম দমাদম, দম দমাদম, দম দমাদম, নিচে আয়। গাছের ওপরে বসেছিলাম, কে নামিয়ে দিল? হ্যাঁ, তুই কি? বাড়ি বদমাস খরগোশ, তুই আমাকে নিচে নামিয়েছিস না? তোকে আমি জীবনে ছাড়বো না। বাপরে, আমাকে মেরো না, যা হয়েছে আমি বলছি। কি হয়েছিল তাড়াতাড়ি বল। হ্যাঁ, তাড়াতাড়ি বল, না হলে আমি তোকে। বাপরে, আমি এক সন্ন্যাসীর মন্ত্র শুনে আমি ফল পেড়েছি। তার সঙ্গে গাছের ওপর বসে থাকা তুমিও পড়ে গেছো নিচে। আমি তোমাকে ফেলিনি। হ্যাঁ, সন্ন্যাসী তোকে কোনো মন্ত্র বলেছিল নাকি? তাহলে তো সেই মন্ত্রটা আমাকে শোনা, না হলে আমি তোকে মেরে ফেলবো। আমাকে মেরো না প্লিজ, আমি তোমাকে ওই মন্ত্রটা বলে দিচ্ছি বাবা। হ্যাঁ, এরকম সোজাসুজি বল, না হলে তুই বাঁচবি না। একে মন্ত্রটা বলতেই হবে, একে কোনোভাবে সরাতে হবে।
না হলে আমার সমস্যা হয়ে দাঁড়াবে। একে তাড়ানোর জন্যে একটা উপায় বের করে দিয়েছি। আমি আপনাকে মন্ত্র বলে দেব, কিন্তু আমার বলে দেওয়া গাছের নিচে দাঁড়িয়ে মন্ত্র বললে তবেই কিন্তু ফল পাড়তে পারবে। ঠিক আছে, ওসব তো বুঝতে পেরেছি, তুই আমাকে মন্ত্রটা শোনা। ঠিক আছে, তৈরি হয়ে যান। কানে ভালো করে শুনতে পান তো? দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। দেখো, ওই গাছের নিচে দাঁড়িয়ে মন্ত্র বলে দাও, সব ফল নিচে এসে যাবে। আমি মন্ত্র বলার সময় এ কাছে থাকলে আমার ফলগুলো এও তো খাবে, এরকম যেন না হয়। আছে, আমি ওই গাছের নিচে যাচ্ছি, তুই এখানেই দাঁড়া। তোর এখানে দাঁড়ানোই আমার জন্য অনেক সাহস। দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। আরে বাবারে, কি লাগছে? এই গাছের ফলগুলো কামড়ায় নাকি? ও মা, মা, ওরে বাবারে, বাঁচাও বাঁচাও।